নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পিঠা রেসিপি। তাহলে চলুন পিঠা রেসিপিটা আমি শুরু করি। এখানে দেখুন, চাল আমি 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই চালটা আমি মিক্সিতে বেটে নেব। অল্প একটু জল দেব। এবার আমি চালটা বেটে নেব। চালটা বেটে নিয়েছি, এবার আমি কড়াইতে ঢেলে দেব। এবার মিক্সি ধোয়া জল একটু দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব। উনান জ্বালিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জাল দিয়ে আমি চালের একটা ছোট ডো তৈরি করে নেব। চালের ডো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি তৈরি করে নেব নারকেল আর গাজরের পুর। প্রথমে নারকেল কোড়া দিয়ে দেব, এবার দেব গ্রেট করে রাখা গাজর, এবার দেব চিনি, দুটো এলাচ দানা ফাটিয়ে দিয়ে দেব। এই পুরটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চালের ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঠেসে নেব। এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ ফুড কালার, ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে ঠেসা হয়ে গেছে। এবার একটা করে আমি লেচি কেটে নেব। একটা বাটি তৈরি করে নেব। এই পুর একটু দিয়ে দেব। মুখটা ভালোভাবে মুড়ে নেব। এবার দেখুন, একটা চিমটা নিয়েছি। এই পিঠা তৈরি করার জন্য বা ডিজাইন করার জন্য একটা চিমটা লাগবে। এবার আমি গাঁদা ফুলের পাপড়ি তৈরি করে নেব। দেখুন, একটা গাঁদা ফুল তৈরি হয়ে গেল। আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আর একটা হয়ে গেল। এইভাবে সব গাঁদা ফুলগুলো আমি তৈরি করে নেব। দেখুন, কিছুটা গাঁদা ফুল আমি তৈরি করে নিয়েছি। আরও করতে বাকি আছে, পরে করব। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়েছি। এবার এই ঝাঁঝরিযুক্ত থালাটা আমি কড়াইয়ের উপর বসিয়ে দেব। জলটাও ফুটে গেছে। এবার এই গাঁদা ফুলগুলো এক এক করে আমি সাজিয়ে দেব।
এবার আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে সব পিঠেগুলো ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। এবার এই থালাটা নামিয়ে ঠান্ডা করে নেব। গাঁদা ফুল পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে। আর যে কটা আছে এগুলোও আমি একইভাবে ভাপিয়ে নেব। দেখুন এখানে সবগুলো পিঠে আমার ভাপানো হয়ে গেছে। এবার এই পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখুন। আমার এই গাঁদা ফুলের পিঠের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন। লাইক করলে ভিডিও করতে উৎসাহ হয় আর ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে।